कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি পিয়া কিচেন। আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাচ্ছি ম্যাঙ্গো পেস্ট্রি, আর সেটা বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর খেতেও হবে একদম দোকানের থেকেও বেশি টেস্টি। তো চলো তাহলে দেখে নাও কিভাবে বানাবে। ব্যাস দেখো, একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম, আর ডিম বিট করে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, তবে এটা আমি 2 ভাগে ভাগ করে দেব, একবারে দেব না। একটু একটু করে দিয়ে তারপরে 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। ব্যাস এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পেস্ট 1/2 কাপ, আর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে একটু চেলে দেব, তবে একবারে এগুলোকে মেশাবো না, এটাকে আমি একটু একটু করে মেশাবো, আর খুব হালকা হাতে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেব। আমি একটা চৌকো মোল্ড নিয়েছি কেক বানানোর জন্য, আর এই মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি, আর একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে তারপর আমি এটাকে একটা স্প্যাচুলার দিয়ে সমান করে নেব, আর একবার ট্যাপ করে দেব যাতে হাওয়া থাকলে বেরিয়ে যায়। দেখো, একটা কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট, তারপরে এর মধ্যে বসিয়ে দিলাম কেকের ব্যাটারটা। দেখো, কেকটা 1 ঘন্টা পর রেডি হয়ে গেছে, আর এই কেকটা যে হয়েছে সেটা টুথপিক দিয়ে দেখে নেব এভাবে, এর মধ্যে লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করে দিয়ে তারপর বাটার পেপারটা ছাড়িয়ে নেব, আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে। তবে একটু টাইমটা বেশি লেগে যায়, যেহেতু আমি গ্যাসে করেছি, গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে, তো একটু টাইম বেশি লেগে গেছে। মাইক্রোওয়েভে করলে টাইমটা কম লাগতো। এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ম্যাঙ্গো জেলি বানিয়ে নেব। সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার এটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ম্যাঙ্গো পেস্ট দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে দিতে হবে, আর এটা নাড়তেই থাকতে হবে যাতে তলাতে ধরে না যায়। আর নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি একটু ছেঁকে নেব, আর ছেঁকে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কেকটাকে রেডি করব। কেকটাকে কাটতে হবে, আর চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একবার কেটে নিয়ে তারপর একটা সুতো দিয়ে আরেকবার কেটে নিতে হবে যাতে মাঝখানটা ঠিকমতো কাটা হয়। এবার দেখো ভিতরটা কত স্পঞ্জি হয়েছে আর একদম জালি জালি হয়েছে। নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, ছেঁকে নিলে পরে এর মধ্যে কোনো লাম্পস থাকবে না, একদম স্মুথ একটা জেলি তৈরি হবে। আর এই জেলি থেকে আমি 2 চামচ নিয়ে নেব, আর দিয়ে দেব 4 চামচ জল,
দিয়ে একটা পাতলা একটা সিরাপ বানাবো, ম্যাঙ্গো সিরাপ। এটা কেক ডেকোরেশনের সময় লাগবে। ম্যাঙ্গো সিরাপ বানিয়ে নিচ্ছি। আর এই ম্যাঙ্গো সিরাপটা আমি কেকের মধ্যে দেব যখন কেক ডেকোরেশন করব তখন। এবার 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর হুইপ ক্রিমটাকে বিট করে নেব। এই হুইপ ক্রিমটার মধ্যে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি দিইনি। এটা এমনিতেই মিষ্টি, আর যদি প্রয়োজন হয় তো চিনি অবশ্যই দিয়ে দেবে। দেখো এবার আমি কেকের মধ্যে যে ম্যাঙ্গো সিরাপটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে পরে কেকটা খুব ময়েস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম একটা পাইপিং ব্যাগের সাহায্যে। হুইপড ক্রিম দেওয়ার পরে হুইপড ক্রিমটাকে একটু ছড়িয়ে দেব। তারপর উপর থেকে আমি একটু ম্যাঙ্গো জেলি দিয়ে দেব। লাল দিকটা ছিল সেটা উপরে দিয়ে দিলাম। একবার ময়েস্ট করে নিচ্ছি কেকটাকে ম্যাঙ্গো সিরাপ দিয়ে। তারপর আমি দিয়ে দেব হুইপড ক্রিম। তারপরে এর উপর এই ক্রিমটা দেওয়ার পরে আমি ফ্রিজে কিছুক্ষণ সেট করে নিয়েছিলাম। ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে যখন ডেকোরেশন হয়ে যাবে তখন এটাকে আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সেট করে নিয়ে এর উপর থেকে ম্যাঙ্গো জেলিটা দিয়েছি। কেকটা সেট হয়ে গেছে। এবার উপর থেকে ম্যাঙ্গো জেলিটা দিয়ে এভাবেই একটু ফিনিশিং করে নিতে হবে। তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে নাও দেখবে বাচ্চারা ভীষণ খুশি হবে আর ভীষণ মজা করে খাবে। সরির টেস্ট হয় অসাধারণ, একবার অবশ্যই বানিয়ে নিও। ব্যাস এইবার জেলিটাকে লাগিয়ে দিয়ে এটাকে আর একবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ যে ফ্রিজে রাখো একটুখানি রেখে দিয়ে সেট করে নিতে হবে। আর ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রাখার পর আমি ডিপ ফ্রিজ থেকে এবার বের করে নিচ্ছি। এটাকে একদম সেট হয়ে গেছে। বের করে নেওয়ার পরে এবার আমি এটাকে কেটে নেব পিস পিস করে। ভীষণ মজাদার একটা রেসিপি। তো ফ্রেন্ডস একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর দোকানের মতো পেস্ট্রি যদি নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারো তাহলে তার কোনো কথাই থাকে না। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে চেরি, দেখতে ভালো লাগার জন্য। কত সুন্দর হয়েছে কেকটা। তো তোমরাও এভাবে পেস্ট্রি বানিয়ে নিতে পারো বাড়িতে, ভীষণ ইয়ামি টেস্টি এটা বলতে পারি। তো একবার দেখো ট্রাই করে অবশ্য। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।